শেষ মুহূর্তের বেচাকেনায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। এই মুহূর্তে গাবতলী পশুর হাটে আছেন সহকর্মী শুভ খান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাজধানীর গাবতলী পশুর হাটে কিন্তু শেষ মুহূর্তের বেচাকেনা চলছে। যেহেতু হাতে একদমই সময় নেই, সে কারণে কিন্তু আমরা দেখছি যে সকাল থেকে কিন্তু ক্রেতাদের উপচে পড়া ভিড় কিন্তু এই গাবতলী পশুর হাটে আমরা লক্ষ্য করছি। এবং এই শেষ মুহূর্তে এসে কিন্তু আসলে পশু বাছাইয়ের আসলে সুযোগ কম। দাম দরের ক্ষেত্রেও কিন্তু ক্রেতারা বলছেন যে আসলে 2-1 হাজার কম বা বেশি সে বিষয়টা কিন্তু দেখছেন না। পছন্দসই আসলে পশুটি পেলে কিন্তু কিনে নিয়ে যাচ্ছেন। সে কারণে আমরা দেখছি কিন্তু যে বিভিন্ন যে ব্যাপারী রয়েছে, ব্যাপারীদের হাক ডাক যেমন বেড়েছে তেমনি বেড়েছে আসলে ক্রেতাদের সাথে আসলে তাদের দর কষাকষি। তো আমরা সকাল থেকে যেটি ক্রেতা এবং ব্যাপারীদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে তুলনামূলক আসলে ছোট এবং মাঝারি আকারের যে পশুগুলো রয়েছে সেই পশুগুলোর আসলে চাহিদা বেশ রয়েছে। এই পশুগুলো সাধারণত 1 লাখ থেকে 3 লাখ টাকার মধ্যে এই পশুগুলো বেশি বেচা বিক্রি হয়েছে। তবে যে বড় পশু এর আগের কয়েকদিন আমরা যেটি দেখেছি যে বিক্রি খুব কম ছিল, আজকে কিন্তু আমরা দেখছি যে 2-1টি বড় পশু কিন্তু বিক্রি হয়েছে, সেগুলো 4 থেকে 6 লাখ টাকার মধ্যে। তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে বড় পশুর চাহিদা খুবই কম এবং সব ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 1 লাখের মধ্যে বা 1.5 লাখের মধ্যে এই পশুগুলোর কিন্তু বেশ বাড়তি চাহিদা রয়েছে। এবং সে কারণে আমরা এখানকার যারা ইজারাদার আছে তারা কিন্তু বলছেন যে ছোট পশু কিন্তু প্রায় শেষের পথে এবং সে কারণে কিন্তু আজকে বাড়তি ক্রেতার চাপে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে দামও কিছুটা বাড়তি। যে পশুটি গতকালকে হয়তো বিক্রি হয়েছে 1 লাখ বেশ, আজকে কিন্তু সেগুলো 1.5 লাখ দাম হাঁকা হচ্ছে। তবে পশুর চাহিদা পূরণ আমরা দেখছি যে রাজধানী দেশের বিভিন্ন প্রান্ত থেকে আজকেও কিন্তু গাবতলী পশুর হাটে পশু ঢোকার অপেক্ষায় রয়েছে এবং বেশ কিছু পশু কিন্তু সকালে ঢুকেছে। তো এই ছিল আমার কাছে কোরবানির পশুর হাট থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর গাবতলীতে। পরিচ্ছন্নতা কর্মী ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের খুশি ছড়িয়ে দিন হারপিকের সাথে।